2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঝড়। নতুন 7টি নিয়মে বদলে দেবে পুরো খেলার নিয়ম, ভেঙে দেবে পুরনো সব রেকর্ড, আর জন্ম দেবে এক নতুন ফুটবল যুগের, যেখানে বড় দল আর ছোট দলের ব্যবধান কমে যাবে আর প্রতিটি ম্যাচ হবে অপ্রত্যাশিত এক যুদ্ধ। এই বিশ্বকাপে কোনো কিছুই আগের মতো থাকবে না, নিয়ম, রিদম, এমনকি ভাগ্য। তাহলে কিভাবে বদলে যাচ্ছে ফুটবলের পুরো ভবিষ্যৎ? 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ইতোমধ্যে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে পরিচিত পাচ্ছে, কারণ ভ্যান্যু এবং দেশ নয়, এবার পরিবর্তন এসেছে খেলার মৌখিক কাঠামোতে। ফিফা এমন কিছু নিয়ম যুক্ত করেছে যা ম্যাচের গতি, কৌশল এবং খেলোয়াড়দের পারফরমেন্স এবং পুরো টুর্নামেন্টের ভারসাম্যকে নতুনভাবে সাজিয়ে দিতে পারে। ফলে সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি ফুটবল বিশ্লেষকদের মাঝেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চলুন জেনে নেই সে 7টি বিস্ফোরক পরিবর্তন, যেগুলো পুরো বিশ্বকাপকেই উল্টে দিতে পারে। নাম্বার 7, 48 দলের বিশ্বকাপ। আগে বিশ্বকাপে অংশ নিত 32টি দল, কিন্তু এবার সেটি বাড়িয়ে 48 করা হয়েছে। নতুন ফরম্যাটে থাকবে 12টি গ্রুপ, প্রতিটি গ্রুপে 4টি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে, পাশাপাশি কিছু তৃতীয় স্থানের দলও সুযোগ পাবে নকআউটে। এই পরিবর্তনের ফলে বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা দাঁড়াবে প্রায় 104টি। ছোট্ট দেশগুলোর জন্য এটি বিশাল সুযোগ, কারণ এখন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ অনেক বেশি। নাম্বার 6, 3 দেশে বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজিত হবে 3টি দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এটি ফুটবলের ইতিহাসে এক অনন্য ঘটনা। এই যৌথ আয়োজন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে, কারণ একাধিক সংস্কৃতি, স্টেডিয়াম এবং পরিবেশ একসাথে উপভোগ করা যাবে। তবে দলগুলোর জন্য চ্যালেঞ্জও থাকবে, কারণ দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের ক্লান্তি বাড়াতে পারে। নাম্বার 5, স্কোয়াড বৃদ্ধি। আগে যেখানে 23 জন খেলোয়াড় স্কোয়াডে রাখা যেত, এবার সেটি বাড়িয়ে 26 জন করা হয়েছে, কারণ ম্যাচ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খেলোয়াড়দের ওপর শারীরিক চাপও বেড়ে যাবে। ইনজুরি, ক্লান্তি এবং ম্যাচ রোটেশন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোচদের হাতে থাকবে বেশি বিকল্প এবং শক্তিশালী বেঞ্চ স্কোয়াড গঠনের সুযোগ। নাম্বার 4, বাধ্যতামূলক ওয়াটার ব্রেক। গরম আবহাওয়ার কারণে এবার প্রায় সব ম্যাচে নির্দিষ্ট সময়ে ওয়াটার ব্রেক রাখা হবে। খেলোয়াড়রা এই সময়ে পানি পান এবং বিশ্রাম নিতে পারবে। এটি শুধু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে না, বরং ইনজুরি এবং হিট স্ট্রোকের ঝুঁকিও কমাবে। ফলে ম্যাচের গতি বজায় রেখে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হবে। নাম্বার 3, ইয়েলো কার্ড রিসেট নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী আগের রাউন্ডে ইয়েলো কার্ড পরবর্তী রাউন্ডে বহন হবে না। এতে বড় ম্যাচে তারকা খেলোয়াড়দের অনুপস্থিত থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ফলে দর্শকরা প্রায় সব গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল দেখতে পারবে। নাম্বার 2, ওয়েস্টিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ফুটবলের সময় নষ্ট করা এখন বড় সমস্যা, তাই এবার ফিফা আরও কঠোর হয়েছে। গোল কিক, থ্রো ইন বা ইনজুরির অজুহাতে সময় নষ্ট করলে শাস্তি আরও কঠিন হবে। অতিরিক্ত সময়ও আরও সঠিকভাবে যোগ করা হবে। এর ফলে ম্যাচ হবে দ্রুত, আক্রমণাত্মক এবং বেশি প্রতিযোগিতামূলক। নাম্বার 1, অনলি ক্যাপ্টেন রুল। এখন থেকে রেফারির সঙ্গে শুধুমাত্র দলের ক্যাপ্টেনই কথা বলতে পারবে। অন্য খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্ক করলে কাট পেতে পারে। এই নিয়ম মাঠের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে এবং অপ্রয়োজনীয় বিতর্ক কমাবে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবলের এক নতুন যুগের সূচনা। নতুন নিয়ম, নতুন ফরম্যাট এবং নতুন প্রতিযোগিতার মাধ্যমে এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে অনন্য এবং উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ। এখন দেখার বিষয়, এই পরিবর্তনগুলো কি ফুটবলকে আরও সুন্দর করবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।